দিতে পারে না, পরে এটা আমি আবার ফিল আপ করছি। আমি ঠাকুরগাঁর মধ্যে বিখ্যাত টাঙ্গর নদী, সেই টাঙ্গর নদীর কোল ঘেঁষে এখানে একটি ইকো পার্ক, এখানে একটি সুইচ গেট আছে, যে সুইচ গেটের মাধ্যমে এই এলাকার কয়েক হাজার কৃষক তাদের ইরিগেশন সহ বিভিন্ন চাষাবাদের সুযোগ পান। কিন্তু বিগত দিনের কিছু পরিকল্পিতভাবে এই গেটের যে পানি নিষ্কাশনটা না করার কারণে এখানে বিভিন্ন সময় এই ইকো পার্ক এবং অত্র এলাকার অনেক সময় জমিগুলো বন্যার পানিতে তলিয়ে যায়। আগামীতে যেন এইভাবে এখানে কৃষক এবং ইএসডিও আমাদের উত্তরাঞ্চলের একটি অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান, সেটা এবং এই যে ইকো পার্কটা যেখানে গড়ে উঠেছে আমাদের বিশেষ করে অত্র অঞ্চলের আমাদের ছাত্র ছাত্রী সহ জনগণের বিনোদনের জন্য, এবং এখানে যে একটা লোকায়ন মিউজিয়াম গড়ে উঠেছে সেই বিষয়গুলোর জন্য আমরা সংরক্ষণ করতে পারি। আগামী দিনে যেন জনগণ যেন এটা স্বচ্ছন্দে এখানে তাদের যে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে, প্রাগৈতিহাসিক যে নিদর্শনগুলো সেগুলো যেন দর্শন করতে পারে। এর পাশাপাশি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আমাদের যেটা বিশেষ করে আজকে আমাদের পর্যবেক্ষণ সেটা হচ্ছে এটা, এই যে আমাদের একটা লেকের মতো যেটা আমরা একটা ওয়াকওয়ে বা একটা আমরা খনন করে রাখছি, সেটা যেন আগামী দিনে পানির প্রবাহ থাকে এবং কোনোভাবেই যেন এই যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো যেন জনগণ, ইএসডিও এবং কৃষকের জন্য কোনো ধরনের সমস্যা নয়, সেটার জন্য আমরা দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেব। এবং আগামীতে আমার বিশ্বাস আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সেই ভূমিকার মধ্য দিয়ে, কার্যকরী পদক্ষেপের মধ্য দিয়ে এই এলাকার কৃষক, এই ইএসডিও, ইকো পার্ক সবাই আশা করি একটা সুন্দর সমাধান পাবে।